আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতে 5টা সেমাইয়ের রেসিপি। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করব বাংলাদেশি স্টাইলে ক্রিম কুনাফা। লাচ্ছা সেমাই দিয়ে আজকে আমি এই ক্রিম কুনাফা তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় ক্রিম কুনাফা তৈরি করার পরে কাটার পরে কিন্তু ক্রিমটা একদম গলে পড়ে যায়, একদম পারফেক্ট হয় না। আজকে আমি একদম পারফেক্টভাবে ক্রিমটা কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। কোনো রকম মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি সহজ পদ্ধতিতে এই কুনাফাটা তৈরি করে দেখাবো। লাচ্ছা সেমাই দিয়েও এই কুনাফা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই ক্রিম কুনাফাটা তৈরি করলাম। প্রথমে আমি ক্রিমটাকে তৈরি করব, এজন্য 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম লিকুইড দুধ, 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখনও কিন্তু আমি চুলাটাকে জ্বালাই নেই, চুলাটা জ্বালানোর আগেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। আর এখন কিন্তু আমি চুলাটাকে জ্বালিয়ে দিছি। দিয়ে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা পেস্ট্রি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এই ক্রিমটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি আরও 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই লবণ ব্যবহার করতে হবে। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিছিলাম, এটা দেখানো হয় নাই, অফ ক্যামেরায় দিয়ে দিছি। অবশ্যই এখানে লবণ ব্যবহার করবেন, এতে করে এই ক্রিমটা খেতে ভালো লাগবে, না হয় একদম পানসে ভাব লাগবে। এই ক্রিমটাকে অনবরত নেড়েচেড়ে যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ক্রিম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। কুনাফার জন্য এই ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে কিনা আমি কিন্তু চেক করে নিছি। যেমন এই পাত্রটাকে ধরে ঠান্ডা করে নিছি। এখনও কিন্তু ক্রিম কুনাফার জন্য এই ক্রিমটা একদম পারফেক্টলি হয় নাই। এই পর্যায়ে এসে আমি আরও 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখন আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিব আর চুলায় দিয়ে জাল করে নেব। শুধুমাত্র আপনাদের ঘনটা দেখানোর জন্য এভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন আমি আবার জাল করে নিতেছি। জাল করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে, বড় বড় বাবলস হচ্ছে, তখনই ভাববেন এই কুনাফার জন্য ক্রিমটা একদম পারফেক্টলি রেডি। এখন এই ক্রিমটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিছি। আর এই সেমাইটা কিন্তু আমি ঘরে তৈরি করছি। আর পরবর্তীতে আমি ঘিয়ে আবার ভেজে নিছি। ঘিয়ে ভাজাটা দেখালাম না, অবশ্যই আপনারা ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা ব্যবহার করবেন। এখন এই সেমাইয়ের সাথে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের সেমাইটা ঘিয়ে ভাজা না হয় ওই ক্ষেত্রে এখানে কিন্তু ঘি দিয়ে দিবেন 4 চামচ পরিমাণ। আরও ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিব। ঘিটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি 1 চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিব। এতে করে এই সেমাইটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, ঠিক 1 চামচ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই আলাদা করে রেখে দেব। পরবর্তীতে দেখিয়ে দিব আমি এই সেমাইটা দিয়ে কি করব। আর এই তো দেখতেই পাচ্ছেন কুনাফা তৈরি করার জন্য এই সেমাইটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখানে আমি কুনাফা সেট করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিছি। এখন এই পাত্রে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে এইভাবে ব্রাশ করে নিব। এতে করে কুনাফাটা খুব সহজে ছুটে পড়ে যাবে। এখন আমি সেমাইয়ের প্রথম লেয়ারটা দিয়ে দিব। আমি কিভাবে এই কুনাফার বক্সটা সেট করতেছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক এইভাবে চাপ দিয়ে সেট করে নেবেন।
লাচ্ছা সেমাই দিয়ে খুব ভালোভাবে আমি বাটিটাকে সেট করে নিয়েছি। এখন আগে থেকে রান্না করে রাখা সেই ক্রিমটা এখানে দিয়ে দিব। ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে একটু সেট করে নিব। এখন উপর দিয়ে বাকি যেই লাচ্ছা সেমাইটা আছে ওইটা দিয়ে দিব। এইভাবে আমি এই বাটিটাকে সেট করে নিছি। এখন আমি এই কুনাফাটাকে রান্না করতে চলে যাব। আপনারা চাইলে ওভেনেও কিন্তু এই কুনাফাটাকে রান্না করে নিতে পারেন। ক্রিম কুনাফা রান্না করার জন্য একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিছি কিছুটা পরিমাণ। তারপর এইরকম ছোট্ট রুমাল দিয়ে দিলাম। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর কুনাফার বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দেব, যেন বাষ্পটা বের হতে না পারে। এইভাবে আমি 10 মিনিট রান্না করে নেব। এদিকে আমি আগে থেকে যে আমি লাচ্ছা সেমাইটা আলাদা করে রাখছিলাম ওই সেমাইয়ে আমি কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, আখরোট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। গ্রিন ফুড কালার দিয়ে দিলাম 2 ফোঁটা। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। এটা কিন্তু আমি ডেকোরেশনে ব্যবহার করব। এদিকে 10 মিনিট হয়ে গেছে আর এই কুনাফাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এই কুনাফাটাকে নামিয়ে নিব। একই হাঁড়িতে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর এই কুনাফার পাত্রটা দিয়ে দিলাম। এখন কিন্তু কোনো রকম পানি এখানে নেই। চুলার আঁচটা এখন লো হিটে রেখে এই কুনাফাটাকে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তাহলে কিন্তু কুনাফার নিচে সুন্দর একটা কালার আসবে। 5 মিনিট রান্না করার পর আমি এই কুনাফাটাকে নামিয়ে নিছি। নামানোর পর গরম অবস্থায় এখানে আমি চিনি শিরা দিয়ে দিলাম। চিনি শিরাটাকে আমি আগে থেকেই খুব ভালো করে জাল করে রাখছিলাম। চিনি শিরা বানানোটা আর দেখালাম না। চিনি শিরাটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এভাবে আমি রেখে দেব ফ্রিজে 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে আমি বের করে নিছি। এখন মোল্ড আউট করে নেব। আমার এই কুনাফাটা সামান্য একটু কিন্তু সাইড দিয়ে ভেঙে গেছে। এক সাইডে ভাঙছে, আরেক সাইডে কিন্তু একদম পারফেক্টলি সমান আছে। ভাঙাও বলা চলবে না, সাইডটা একটু লেগে উঠে গেছে। আমার মনে হয় ঘিটা কম ব্যবহার করা হয়েছে, এই জন্য সাইডে লেগে গেছে। এখন আমি উপর দিয়ে আবার দিয়ে দিব চিনি শিরাটা। চিনি শিরা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি আগে থেকেই লাচ্ছা সেমাই আর মিক্স বাদাম দিয়ে যেই মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ওই মিশ্রণটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাংলাদেশি স্টাইলে লাচ্ছা সেমাই দিয়ে ক্রিম কুনাফা। দেখতে যে কতটা লোভনীয় লাগতেছে মাশাল্লাহ। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এখন আমি ক্রিম কুনাফাটা আপনাদেরকে একটু কেটে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কুনাফাটা কাটার পরে কিন্তু ক্রিমটা একদম ভেঙে যায় নাই বা সাইড দিয়ে পড়ে যায় নাই। ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই ক্রিম কুনাফাটাও একদম পারফেক্ট হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ক্রিম কুনাফাটা কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। এই ডেজার্টটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ঈদে নানান রকম ডেজার্টের সাথে এইরকম নবাবী সেমাই তৈরি করতে পারেন। মুখে স্বাদ লেগে থাকার মতো এই সেমাইটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সেমাইটা তৈরি করলাম। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি ক্রিমটাকে তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 1/2 কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু কোনো রকম আমি চুলাটা জ্বালাই নাই। চুলাটা জ্বালানোর আগে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব।
জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই ব্যাটারটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এদিকে একটা বলে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম। আপনারা চাইলে বেশি বা কম হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করব, এজন্য একটু বেশি নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু বিট করে নেব। দেখতেই পাচ্ছেন 4 মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে বিট করে নিছি। এখন আগে থেকে যে রান্না করে রাখা ওই সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর একদম ড্যানিশের মতো কালার চলে আসছে। সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে বিট করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে যদি দেখেন এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মিক্স লাচ্ছা সেমাই নিয়ে নিছি, যেমন কিছুটা লাল আছে আর কিছুটা সাদা। এখন এই লাচ্ছা সেমাইটাকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। এই লাচ্ছা সেমাইটাতে অনেকটা পরিমাণ ঘি দেওয়া আছে, এজন্য এক্সট্রা করে আর ঘি ব্যবহার করলাম না। আপনারা এই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি, 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও বলি, যদি ঘিয়ে ভাজা সেমাই না হয় ওই ক্ষেত্রে কিন্তু এখানে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নেবেন। আর যদি ঘিয়ে ভাজা হয় ওই ক্ষেত্রে কিন্তু আর এখানে এক্সট্রা ঘি দিতে হবে না। এভাবে আমি সেমাইটাকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো, চুলার হিটটা লো হিটে রেখে। পাঁচ মিনিট পর্যন্ত এই সেমাইটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই সেমাইটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই নবাবী সেমাইটা তৈরি করে নেব। এই জন্য আমি যেই পাত্রে সেট করব নিচে প্রথম লেয়ারটা এভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু এইভাবে সেট করতে পারেন। আমি 2 লেয়ারের করব, এই জন্য আমি এইভাবে করে নিতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম লেয়ারটাকে আমি এইভাবে চাপ দিয়ে বানিয়ে নিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই ক্রিমটা এখানে দিয়ে দিব। ক্রিমটাকে অবশ্যই আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নবাবী সেমাইটা খেতে ভালো লাগবে। এভাবে আমি প্রথম লেয়ারটা দেওয়ার পরে এইভাবে ক্রিমটাকে প্রথমে সেট করে দিলাম। এরপর উপর দিয়ে আমি আবার সেমাইগুলো এইভাবে দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারের সেমাইটা দেওয়ার পরেও উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিব এইভাবে। এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই এইভাবে দিয়ে দিব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত পারফেক্টভাবে বসে গেছে। এখন এই সেমাইয়ের পাত্রটাকে আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টায় কিন্তু এই সেমাইটা একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। এভাবে তৈরি করলে ক্রিমটা গলার কোনো চান্স থাকে না, একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এভাবে তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার কাপ সেমাই বা সেমাইয়ের পাখির বাসা। এটা দেখতে অনেক আকর্ষণীয় আর খেতে হয় অসম্ভব মজা। আর অল্প সময়ে তৈরি করা যায় এই ডেজার্টটি।
এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে সেমাই দিয়ে এই ডেজার্টটি তৈরি করলাম। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ লম্বা সেমাই বা ভুনা সেমাই। এখন এই সেমাইটাকে আমি ঘিয়ে ভেজে নেব খুব ভালোভাবে। চুলার হিটটা লো হিটে রেখে, অবশ্যই চুলার হিটটা লো হিটে এই সেমাইটা ভেজে নেবেন, এতে করে সেমাইটা খুব ভালোভাবে ভাজা হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন সেমাইটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 3 চামচ পরিমাণ পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি। এই ডেজার্টটা তৈরি করার জন্য অবশ্যই চিনির পরিমাণটা ঠিক রাখবেন, তাহলেই কিন্তু ঠিকভাবে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আরও 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখন অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে আমি রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমি এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা অবশ্য আগে দিলে ভালো হতো, ভুলে গেছিলাম, এই জন্য দিইনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সেমাই থেকে যখন পানিটা শুকে এরকম শক্ত টাইপের হয়ে যাবে, তখনই চুলাটাকে অফ করে দিবেন। এখন এই সেমাইগুলোকে গরম অবস্থায় সেট করে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এই সেমাইগুলো সেট হবে না। আমি এই রকম কাপকেকের বাটিতে সেমাইগুলো এইভাবে দিয়ে দিতেছি। আপনারা চাইলে যে কোনো ছোট বাটিতে এই সেমাইগুলো সেট করে নিতে পারেন। এভাবে আমি বাটিগুলো সেট করে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এই সেমাইয়ের বাটিগুলো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নেব। কত সহজে মোল্ড আউট হয়ে গেল দেখতেই পাচ্ছেন, আর বাটিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। এভাবে আপনারা ঈদের আগের দিন বাটিগুলো তৈরি করে রাখতে পারেন, আর রাবড়িটা তৈরি করা থাকলে ঈদের দিন সকালেও আপনারা পরিবেশন করে সামনে দিতে পারবেন। এভাবে আমি সবগুলো বাটি উঠিয়ে নিছি। এখন এই ডেজার্টের জন্য আমি রাবড়িটা তৈরি করে নেব। প্রথমেই 1 কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স, 1 টিস্পুন পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে এই রাবড়িটা তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এজন্য অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যাবে, এজন্য অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এই ব্যাটাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দিব। দিয়ে দিব আবার 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এই ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ক্রিমটা একদম পারফেক্টলি রেডি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এই ক্রিমটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আগে থেকে তৈরি করে রাখা সেমাইয়ের বাটিতে আমি এইভাবে ক্রিমটা দিয়ে দিব। এভাবে আমি সবকটা বাটিতেই ক্রিম দিয়ে নিব। সেমাইয়ের বাটিতে আমি রাবড়িগুলো এইভাবে সেট করে নিছি। এখন আমি ডেকোরেশন করে নেব। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, তারপর দিয়ে দিব কাজু বাদাম কুচি, তারপর কিশমিশ দিয়ে দিব একটা একটা করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন। দিয়ে দিব পেস্তা বাদাম কুচি। উপর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ আনার দানা। আর এই তো দেখতেই পাচ্ছেন সেমাই দিয়ে মজাদার এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি রেডি।
এখন চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডাও কিন্তু পরিবেশন করতে পারবেন বা এইভাবেও কিন্তু খেতে পারবেন। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই ডেজার্টটি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হাতে মাত্র 5 মিনিট থাকলে আপনারা মজাদার এই বরফিটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা যেমন সহজ, খেতে হয় অসম্ভব মজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সেমাইয়ের বরফিটা তৈরি করলাম। সেমাইয়ের এই বরফিটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি আর 2 চামচের মতো দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখানে আমি 1 কাপের মতো ভুনা সেমাই নিয়ে নিলাম, যেই সেমাইটাতে আমরা শিরখুরমা তৈরি করি বা ভুনা সেমাই তৈরি করি। এখন এই সেমাইটাকে আমি চুলার হিটটা লোতে রেখে অনবরত নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। ভেজে নিলে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা খুবই ভালো আসবে। সেমাইটাকে আমি চুলার হিটটা লোতে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 4 চামচের মতো চিনি। চিনির পরিমাণটা এখানে আমি একেবারেই কম দিলাম, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 3 চামচের মতো পানি। যতটুক পরিমাণ চিনি দিছি ততটুক পরিমাণে কিন্তু এখানে পানি ব্যবহার করছি। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে রেখে দেব, যেন সেমাইটা অনেকটাই সফট হয়ে যায়। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি সেমাইটাকে চুলার হিটটা লো হিটে রেখে রান্না করে নিছি। এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা কিন্তু সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি আরও 2 চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এই সেমাইটাকে আমি রান্না করে নেব। রান্না করতে করতে সেমাইটা যখন এইরকম হয়ে যাবে, এই পর্যায়ে এসে আমি এখানে হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিব। নারকেল কোড়াটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলাটাকে আমি অফ করে দিছি। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেমাইয়ের এই বরফিগুলো তৈরি করে নেব। সেমাইয়ের এই বরফিগুলো তৈরি করার জন্য ছোট একটা বাটি নিয়ে নিছি, আর এখানে কিছুটা পরিমাণ বাদাম আর কিশমিশ কুচি দিয়ে এইভাবে আমি সেমাইয়ের বরফিটা তৈরি করে নেব। অবশ্যই হাত দিয়ে একটু চাপ দিয়ে সেমাইয়ের বরফিটা তৈরি করে নেবেন, এতে করে একদম পারফেক্ট হবে। এভাবে আমি সবকটা সেমাইয়ের বরফি তৈরি করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অল্প সময়ে সেমাইয়ের বরফি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।